আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা পিসি বিল্ডের আইডিয়া দিয়ে দিব, যে প্রসেসরটা মাঝখানে বেশ কিছুদিন ছিল না। তো যেহেতু সম্প্রতি আমরা বেশ কয়েকটা ইউনিট পেয়েছি, আমার মনে হলো যে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদের, তাহলে হয়তো যাদের প্রয়োজন এই পিসিটা দিয়ে পিসি বিল্ড করবেন, বাজেট পিসি DDR5-এর, তাদের জন্য একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আর নর্মালি এই পিসিটা বিল্ড করতে গেলে আপনার খরচ হতে পারে হয়তো 52,500 টাকার আশেপাশে। এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ে আমরা ফিনিশিং এটা দিব হচ্ছে 49,900 টাকায়। তো 49,900 টাকার পিসিতে কী কী কম্পোনেন্ট থাকবে সেদিকে একটু যাব। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল্ড করতে পারেন, অনলাইনে অথবা অফলাইনে আমরা পাঠিয়ে দিব যত্ন সহকারে আপনার কাছে। আর যদি সরাসরি আসেন আমাদের রংপুর ঢাকা শোরুমে এসে আপনি এই পিসিটা কালেক্ট করতে পারেন। তো চলুন চলে যাই আজকের এই পিসি বিল্ডে। 49,900 টাকার এই পিসি বিল্ডে প্রথমত আমাদের একটা এমার্জেন্সি প্রোডাক্ট, সেটা হচ্ছে প্রসেসর, কারণ এটার উপরে প্ল্যানিংটা হবে আসলে। তো প্রসেসরটা কিনেছি সেদিকে একটু যাই। প্রসেসরটা হচ্ছে এটা হচ্ছে Ryzen 5 8500G। মাঝখানে এই প্রসেসরটা অনেকেই 25,000, 24,000, 21,000, 23,000 দিয়ে কিনেছেন। আমার মনে হয় যারা এই প্রাইজে কিনেছিলেন তারা একটু আফসোস করবেন, আবার যারা এর আগে কিনেছিলেন 15,500 টাকায় তারাও একটু খুশি হবেন যে না, প্রাইসটা মোটামুটি সহনশীল হয়েছে। তো এই প্রসেসরটা থাকছে আজকে। এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, মোটামুটি 22 MB ক্যাশ মেমোরি আছে, ইনবিল্ড iGPU আছে, যে কারণে আপনাকে ডেডিকেটেড কোনো কার্ড নেওয়ার প্রয়োজন হবে না। আর DDR5 সাপোর্টের যেহেতু M4 সকেটের প্রসেসর, M5 সকেটের প্রসেসর, সো এটা আপনার জন্য একটা খুব আইডিয়াল চয়েস। মার্কেটে এই প্রসেসরটা 19,500 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, আর আমরা এই বিল্ডের সাথে ধরেছি 18,500 টাকা। আচ্ছা, গাছটা কি আর্টিফিশিয়াল? না না না, এটা সতেজ। তো অন্তর দাও, মাদারবোর্ডটা দাও। ওকে, মাদারবোর্ড থাকছে এটা হচ্ছে কালারফুলের B650ME Pro V14। এটা একটা বাজেট মাদারবোর্ড। মার্কেটে আপনি কিনতে চাইলে মোটামুটি 12,300 টাকা এটা নিতে হবে। আজকের এই বিল্ডের সাথে আমরা ধরেছি এটা 11,700 টাকা, যেটা আমার মনে হয় 650 এই প্রাইজে আমাদের দেশে মনে হয় অন্যান্য কোনো ব্র্যান্ডের নেই এই মুহূর্তে। তো যাই হোক, এটা থাকছে। এটাতে 2টা NVMe এর স্লট আছে, 2টি র্যামের স্লট আছে, এছাড়া HDMI পোর্ট আছে এবং ডিসপ্লে পোর্ট আছে। আদার যে USB পোর্ট দরকার, যা যা দরকার সব যথেষ্ট পরিমাণে আছে। আমার মনে হয় এই বাজেটে এটা একটা বেস্ট চয়েস। অবশ্যই এটাকে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। মাদারবোর্ডের পাশাপাশি আমরা একটা বেটার কোয়ালিটির SSD রাখার চেষ্টা করেছি। SSDটা হচ্ছে এইটা, অর্থাৎ নো অভিযোগ SSD, কোর্সেয়ারের MP600 মডেল, যেটা একটু বাজেটটা বেড়ে গেছে, বাট কোয়ালিটিতে 100%। এটা নিয়ে কোনো অভিযোগ হবে না। 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। কোর্সেয়ার একটা অথেন্টিক প্রোডাক্ট। এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি 6,500 টাকার আশেপাশে খরচ করতে হবে। এই বিলের সাথে ধরা হয়েছে 6,000 টাকা। এই পিস বিল্ডের সাথে একটা আমরা মোটামুটি মধ্যম মানের র্যাম রাখার চেষ্টা করেছি, 5600 মেগাহার্টজ, কারণ 6000 মেগাহার্টজ র্যামগুলোর দাম আরও অনেক বেড়ে গেছে। আসলে কস্ট কাট করতে যে অবস্থা, আপনার যদি বাজেট থাকে আপনি নেবেন, কোনো সমস্যা নাই। এই প্রসেসর যেহেতু 4800 মেগাহার্টজ থেকে 5200 মেগাহার্টজ পর্যন্ত পারফর্ম করবে, আমার মনে হয় এই র্যামটাই বেটার। 5600 মেগাহার্টজ কিংব্যাংক ব্র্যান্ডের। কিংব্যাংক মোটামুটি সিকিউর একটা ব্র্যান্ড, কারণ তারা হচ্ছে বেশ ভালো মানের চিপগুলো ব্যবহার করে। আপনি পারফরমেন্সের ক্ষেত্রে কখনোই খারাপ পাওয়ার ঝুঁকি নাই, যে টেনশনটা আমরা করি। তো আমার মনে হয় এটাকে পছন্দ করে রাখা যায়। এই র্যামটা নিতে চাইলে এ পর্যন্ত 6,900 টাকা, এটা একটা বেস্ট ডিল। আমার মনে হয় আপনি নিশ্চিন্তে এটা পছন্দ তালিকায় রাখতে পারেন। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা একটা বাজেট পাওয়ার সাপ্লাই ধরেছিলাম প্রথমত, তারপরে চিন্তা করলাম যে একটা বেশি দেই, আপনি যদি চান তাহলে যাতে কম করে নিতে পারেন এমনটা। তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ধরেছি এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই 600 ওয়াটের। এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সাদা এবং কালো। যদিও আমাদের কেসিংটা হচ্ছে এখানে সাদা, বাট পাওয়ার সাপ্লাইটা আমরা কালো ধরেছি, আপনি চাইলে সাদাটাও নিতে পারেন। নর্মালি এটা ব্ল্যাক এডিশনটা নিতে চাইলে আপনাকে 3500 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। এখানে আপনি কিছুটা কস্ট কাট করতে পারেন, কারণ যেহেতু এটা প্রাইস কম, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এই জন্য আমি এটা ধরেছি। এছাড়া মার্কেটে কম বাজেটের আরও অনেক ভালো পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। ভবিষ্যতে যদি আপনি কখনো GPU নিতে চান তাহলে অবশ্যই ওটার সাথে ম্যাচ করে একটা ভালো মানের PSU নিয়ে নেবেন, কারণ GPU টু PSU অবশ্যই সিমিলার থাকা ভালো, যাতে করে পারফরমেন্সের কোনো ঝুঁকি না থাকে এবং বার্ন হওয়ার সম্ভাবনা না থাকে। তো এই পাওয়ার সাপ্লাইটা সহ কমপ্লিটলি এই পিসিটা আমরা দিয়েছি। আর সর্বসাকুল্যে এই পাশে একটা কেসিং আছে। কেসিংটা আপনার ভিডিওর শুরু থেকে দেখেছেন। এটা হচ্ছে T12 আইস্কুল কিন্তু সবারই আছে। মানে আমি যদি বলি অ্যাপটেকের আছে, এখানে রিভেঞ্জারের আছে, তারপর হচ্ছে মোনার্কের আছে, কার নাই আসলে। একই কেসিং, জাস্ট এক একজন এক এক নামে ব্র্যান্ডিং করে বাজারে ছাড়ে। তো যাক, এটাকে আহামরি কোনো পার্থক্য নাই। অ্যাজ ইউজুয়াল কেসিংটা মোটামুটি বাজেটের মধ্যে ঠিক আছে। 2700 টাকার আশেপাশে আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর এটাতে
ফ্যান আছে টোটালি 5টা, তবে হ্যাঁ অন্যান্য কিছু ব্র্যান্ড আছে তাদের প্রাইস সেম বাট ফ্যান থাকে 3টা। তো এর জন্য টিওলকে অনেক ধন্যবাদ দিতে হয়, কারণ তারা আসলে খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো পণ্যগুলো বাজারজাত করছে। তো অসংখ্য ধন্যবাদ টিওল। আর এটা হচ্ছে একটা বাজেট কেসিং, এই পিসির সাথে আমার মনে হয় এটা একটা বেটার কম্বিনেশন। তো এরপর চলে আসি এই পিসিটাতে আপনি কোথায় খরচ কমাবেন এবং কোথায় খরচ বাড়াবেন। প্রথমত আমি যে পাওয়ার সাপ্লাইটা ধরেছি, এখানে আপনি কিছুটা খরচ কমাতে পারেন, কারণ বাংলাদেশ মার্কেটে আরও 2200 টাকার মধ্যে বেশ ভালো ভালো কিছু পাওয়ার সাপ্লাই আছে 2200 টাকার মধ্যে, সেগুলো নিলেও হয়ে যাবে। কারণ হচ্ছে যে এটাতে আমরা যেহেতু জিপিইউ ব্যবহার করছি না, সো এখানে একটু কস্ট কাট করাই যায়। আপনি সেক্ষেত্রে 2200-2300 টাকার মধ্যে যদি পাওয়ার সাপ্লাই নেন, তাতে 1300 থেকে 1500 টাকার মধ্যে এখানে কমানো যাবে। তাতে করে এই পিসিটাতে 48,500 টাকা বিল করা সম্ভব। আরেকটা হচ্ছে আপনার এই মাদারবোর্ডটা আমি ধরেছি 650 সিরিজের, এই প্রসেসরের সাথে এটা একটা বেটার ম্যাচিং। আপনি চাইলে এখানে 620 সিরিজেরও নিতে পারেন, তাতে করে আরও মোটামুটি 1000 টাকার মতো কমানোর সুযোগ আছে, তাতে করে এই পিসিটা 47,500 টাকাতেও বিল্ড করা যাবে। এরপরে আমি একটা র্যাম ধরেছি এখানে 16 জিবি। আপনি এখানে 8 জিবি নিয়েও বেশ কিছু টাকা কস্ট কাট করতে পারেন যদি আপনার বাজেট টাইট থাকে। 8 জিবি র্যামগুলো 4200 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, তাতে করে এখানে প্রায় 2800 টাকার মতো কমে যাবে। তখন এই পিসিটা 45,000 টাকা ভেঙে চলে আসবে। এরপরে আমি আরেকটা বলেছি এখানে যে এসএসডি দিয়েছি কোরশিয়ার ব্র্যান্ডের, এটাকে আপনি না নিয়ে আরেকটু যদি নর্মাল ব্র্যান্ডের নেন, এখানেও 1000 টাকার মতো কস্ট কাট করার সুযোগ আছে, তাতে করে এই পিসিটা 44,000 টাকার আশপাশে চলে আসবে। আর কোথাও কস্ট কাট করার দরকার নাই, তাহলে একেবারে এটার প্ল্যানিংটা ভেস্তে যাবে। আমার মনে হয় যারা ইন ফিউচারে আপগ্রেড করতে চান, DDR5 সিস্টেম নিতে চান, তাদের জন্য এটা ঠিক আছে। এখন যারা চাচ্ছেন যে 5600G নেবেন, 50,000 টাকা খরচ করে যারা পিসি নিচ্ছেন, আমার মনে হয় যে তাদের এই বাজেটের মধ্যে এই রকম একটা প্ল্যানিং নিলে ফিউচারে অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং রিসেল ভ্যালুটাও মোটামুটি আপনার ঠিক থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন, সরাসরি এসে অথবা অনলাইনে, ঢাকা, রংপুর, গাইবান্ধায়। আর আমাদের ডেডিকেটেড টিম আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপডেট প্রাইসগুলো আমাদের ওয়েবসাইট থেকে নেবেন, অথবা স্ক্রিনে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে নক করে আপনি আপনার সহযোগিতাটা নিতে পারেন। আবারও আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।